একবার নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা বলে, তুমি কি রব দাবি করো? আমার রব তো একজন আল্লাহ। আল্লাহু আকবার। আমার রব কয়জন? একজন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে। এটা বলার পরে নমরুদ বলতেছে, কি বলস না বলস, আমিই তো রব। নাউজুবিল্লাহ। তখন বলে যে ঠিক আছে, আমার রব মানুষকে হায়াত দেয়, মৃত্যু দেয়, তুই পারলে একটা দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে যে আমার আল্লাহ হায়াতও দেয় মৃত্যুও দেয়, তুই একটা পারলে দেখা, তখন সাথে সাথে নমরুদ আইনা জেলখানা থেকে দুইজন কয়েদিরে ধরে নিয়ে আসছে। আনার পরে একজনের সবার সামনে গর্দান উড়াই দিয়েছে। বলে যে দেখ, তার কয়দিন পরে মুক্তি ছিল, কিন্তু আমি তারে মেরে ফেলছি, আমি তাকে মৃত্যুবরণ দান করেছি। আবার আরেকজনের ফাঁসির আদেশ হয়ে গিয়েছে, বলে দেখ আমি তাকে ছেড়ে দিয়েছি। এটা কে বলে? কে বলে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুই তো মানুষকে দেখাইলি, জনসমক্ষে দেখাইছস, একজনকে জান দিয়েছস, আরেকজনকে মুক্তি দিয়েছস, দেখলাম তোর ক্ষমতা, কিন্তু আমি দেখতে চাই আমার রব যেটা করে তুই সেটা করবি। বলে কি করে তোর রব? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দেখ আমার রব প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায় আর প্রত্যেক দিন পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। তুই যেহেতু ফেরাউন নমরুদ, তোর যেহেতু এত ক্ষমতা, তুই পারলে সূর্যটা পশ্চিম দিকে উঠা, পূর্ব দিকে ডুবা। আল্লাহু আকবার। নমরুদের ক্ষমতা আছে, ক্ষমতা কার? একবার বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। একবার বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলি ইয়া হাবিবাল্লাহ। তো সমস্ত ক্ষমতার মালিক কে? তখন মুসা ইব্রাহিম খলিলুল্লাহ বলল যে সূর্য পারলে তুই পশ্চিম দিকে উঠাইয়া ডুবা, পূর্ব দিকে ডুবা, আমার রব তো যেহেতু পূর্ব দিকে উঠায় তুই পূর্ব দিকে ডুবা। এখন আর নমরুদের ক্ষমতা নাই। নমরুদ নিয়ে গেল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পাকড়াও করে বিশাল আগুনের কুণ্ড দিয়ে ধরাইলো। এমন আগুন 40 দিন ধরে আগুন দিয়েছে, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে তোমাদের কারো চুলার মধ্যে কোনো আগুন জ্বলবে না, যত লাকড়ি আছে, যত কাঠ আছে সব এখানে আনবা। এখানে আনার পরে সবাই এখানে আগুন দিবা, তোমাদের কাজে এটা, আমি তোমাদেরকে মজুরি দিব, এটার জন্য টাকা দিব। দীর্ঘ 40 দিন এমন আগুন দিয়েছে, এত আগুন দিয়েছে যে আগুনের কাছে কেউ যাইতে পারে না। এখন নমরুদ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলবে সেটাও তো করতে পারতেছে না। আগুন এত বেশি হয়ে গিয়েছে, আগুন এত বেশি, এখন মানুষ কাছে যাইতে পারে না। তখন একটা সিস্টেম বের করা হলো। হঠাৎ করে আমাদের দেশে যেভাবে খের উঠানো হয়, দেখছেন আপনারা? খেরের নাড়া বাঁধেন না আপনারা? ওই বাঁশের এক মাথার মধ্যে লাঠি বাঁধে, রশি বাঁধে, এটার আরেক মাথার মধ্যে খেরের একটা বড় মুষ্টি বাঁধে, বাইধা এটার মেলামার উপরে, গ্রামাঞ্চলে এগুলো তো হয়। তখন ওইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে লাঠির এক পাশে বেঁধেছে, আরেক পাশে রাইখা রশি দিয়া টান দিয়া তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলছে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কুণ্ডলীর মধ্যে এত আগুন মানুষ কাছে যাইতে পারে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সেখানে ফেলে দিয়েছে। এখন সবাই তো চিন্তা করছে যে ইব্রাহিমের তো একটা হাড্ডিও থাকবে না, এত আগুন। কিন্তু আল্লাহ পাক বললেন, এই আগুন, এখানে আমার নবী আছে। কে আছে? এখানে আমার নবী আছে। আগুন সাবধান, সবাইকে আগুন দিল, আমার ইব্রাহিমকে আগুন দেওয়া যাবে না। সবাইকে অঙ্গার করে ফেললো, আমার ইব্রাহিমকে করা যাবে না, সে আমার নবী। আল্লাহু আকবার। সে আমার খলিলুল্লাহ, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না।
যখন আগুনে ফেলা হয়েছে, জিব্রাইল চলে আসছে, বলে আল্লাহর নবী, আল্লাহ পাক পাঠাইছে, আপনার জন্য কি করা লাগবে, আপনি কি চান? তখন ইব্রাহিম বলে, আমার রবে দেখতেছেন আমার কি চাওয়া প্রয়োজন। এই কথা শোনার পরে আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন সাবধান সাবধান, এখানে আমার বন্ধু আছে, এখানে আমার বন্ধু আছে, একটা পশম যেন আমার বন্ধুর পড়া না যায়। আগুন এমন ভাবে থাকবা, বেশি ঠান্ডাও হওয়া যাবে না, বেশি গরমও হওয়া যাবে না। বারদান ওয়া সালামা, বেশি ঠান্ডা হইলে আমার ইব্রাহিম কষ্ট পাবে, গরম হইলে ইব্রাহিমের পশম পড়া যাবে। আগুন সাবধান সাবধান, এত বাড়বা না যেখানে আমার ইব্রাহিমের পশম পড়া যায়, এত ঠান্ডা হবে না যেন আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে, এটা ব্যালেন্স করে থাকো। বলতেছেন কে? তো সেই নমরুদের মৃত্যুটা কেমন, কি ভয়ঙ্কর মৃত্যু! প্রায় 400 বছর উপরে তার মাথার উপর জুতা পিটা করা লাগছে, তার মুখের নাকে দিয়া আল্লাহ ছোট্ট একটা মশা ঢুকাই দিচ্ছে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা ল্যাংড়া মশা ঢুকানোর পরে তার ঢুকানোর নাকের থেকে মাথায় চলে গেছে। যাওয়ার পরে কতক্ষণ পরে কয়, মাথা কেন গুন 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 করে, ভাল লাগে না ভাল লাগে না। এখন মাথার মধ্যে কেউ যদি বাড়ি দেয় ভাল লাগে। এতদিন তার কাছে কেউ ঘেঁষতে পারতো না, এখনো বলে একটু মাথা বাইরা, একজন 1 ঘন্টা আরেকজন 1 ঘন্টা করে বেড়া। সারা দিন বাইরে তো ঘুমাইলেও শান্তি নাই, মাছি বো বো মশা বো বো করে। আল্লাহু আকবার। একটা ল্যাংড়া মশা, নমরুদ শেষ।